বন্দরের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্টের বিভক্ত রায়, বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা। বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি দাঁড়াবে 5%, মার্চের মধ্যে 25% নামবে খেলাপি ঋণ, আশা গভর্নরের। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে এক হওয়ার আহ্বান বস্ত্র ও পাট উপদেষ্টার। বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির সিদ্ধান্ত। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে যমুনা অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের হামলায় বেশ কয়েকজন বাম নেতা আহত হন। এদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা নিয়ে রিটের বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বিদেশিদের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যমুনা অভিমুখে মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। কদমফোয়ারা ঘুরে কাকরাইল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। আন্দোলনকারীরা পুলিশের বাধা ডিঙিয়ে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজন হামলার শিকার হন। এ সময় পুলিশি হামলার প্রতিবাদে কাকরাইল মোড়েই বসে পড়েন আন্দোলনকারীরা। বাম নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন কোনো চুক্তি মেনে নেবে না জনগণ। বর্তমান সরকারকে অন্যায়ভাবে প্রভাবিত করে এই চুক্তিকে স্বাক্ষর করছেন, আপনাদের প্রতিও এই সমাবেশ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। আমরা মনে করি বন্দর ইজারা দেওয়ার ভেতরকে আমাদের দেশের বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই আচরণ করছে বলেও অভিযোগ করেন তারা। পুলিশ দিয়ে আক্রমণ করে বাংলাদেশের সত্যিকারের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে স্তব্ধ করে দেওয়ার পায়তারা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনস্বার্থ না দেখে সে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। এদিকে এদিন চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তি প্রক্রিয়া নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। যেহেতু মিনহোয়াইল একটা প্রিজাইডিং জাজ উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগ্যাল হিসাবে, যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা এট দিস স্টেজ। এমন পরিস্থিতিতে চুক্তির বিষয়ে আদালতের নির্দেশনা পেতে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি 5% নেমে আসবে। পাশাপাশি আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণও চলে আসবে 10% ঘরে। বৃহস্পতিবার বিডার বিনিয়োগ সংলাপে এমন আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এদিকে বিনিয়োগকারীদের সুরক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসা বান্ধব এবং টেকসই বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে বিডার নেওয়া কর্মসূচি তুলে ধরতেই এই বিনিয়োগ সংলাপের আয়োজন, যেখানে বিডা চেয়ারম্যান বলেন, বর্তমান নীতি কার্যকর করা গেলে 2 থেকে 3 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ 3 থেকে 4 গুণ বাড়ানো সম্ভব। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসীদের জন্য 1% প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন তিনি। আর বিনিয়োগকারীদের সুরক্ষায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। এই বছরের শেষ নাগাদ নতুন যে অর্গানাইজেশন হবে, ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন, সেটা ডিজাইনটা ক্লোজ করে দিয়ে যাব। পোস্ট ইলেকশন আগামী সরকার এসে অ্যাকচুয়ালি ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবে। এইটা উপদেষ্টা কমিটির কাছে যাচ্ছে, প্রধান উপদেষ্টার কার্যালয় এই মুহূর্তে আছে। সো আমরা আশা করছি যে ইলেকশনের আগেই আমরা ফ্রি ট্রেড জোনের নীতিমালা ঘোষণা করে দিয়ে যেতে পারবো। প্রফিটেবিলিটির সাথে ম্যাচ করে যাতে টিডিএস রেটগুলো হয়, প্রয়োজনে আমরা বাড়তি কিছু ট্যাক্স রিটার্নের সাথে নিব, কিন্তু এক্সট্রা যেন লায়াবিলিটি গ্রো না করে। আপাতত আমরা এই চেষ্টাটাই করছি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, চলতি বছরের শেষে মূল্যস্ফীতি 5-এর নিচে নেমে আসবে, কমে আসবে সুদের হারও। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণ আরও 10% নামিয়ে আনাও সম্ভব বলে জানিয়েছেন গভর্নর। বলেন, খেলাপি এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে, তাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারবো। আমাদের লক্ষ্য হবে এটাকে ক্রমান্বয়ে এই 35 থেকে কমিয়ে এটা 3, 4, 5-এ নিয়ে আসা। এটাতে হয়তো 5-6 বছর 10 বছর লাগতে পারে। 5টা এনবিএফআই আমাদেরকে লিকুইডেট করতে হবে বলে আমি মনে করি। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তোমরা প্রমাণ করো ইউ ক্যান সার্ভাইভ।
এ সময় জ্বালানি সংকট নিরসনে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। বলেন, ব্যক্তির ইচ্ছায় আর কোনো বিদ্যুৎ কেন্দ্র করা হবে না। খামখেয়ালিপূর্ণ ব্যক্তির ইচ্ছায় আমি চাইছি ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হতে হবে, আমি চাইছি ওখানে একটা রাস্তা হতে হবে, এটা থেকে বের হয়ে এসে আমরা যাতে একটা বিজ্ঞান ভিত্তিক একটা পরিকল্পনা ভিত্তিক যে একটা কিছুতে আমরা যেতে পারি, সেই জন্য এই কাজগুলো আমরা ভবিষ্যৎ সরকারের জন্য করে যেতে চাচ্ছি। এ সময় এলডিসি গ্রাজুয়েশন আরো কয়েক বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। এবং সমস্ত ইকুইপমেন্ট কেনার জন্য। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশের সামগ্রিক রপ্তানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার সকালে ফার্মগেটে জেডিপিসি মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যদি খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্পৃক্ত না হয় তাহলে সমৃদ্ধি আসবে না বস্ত্র খাতে। এবার বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের 2024-25 অর্থ বছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে দিনব্যাপী এই সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সভায় এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসম্পন্ন সরবরাহের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও শিশু মৃত্যু হ্রাসে সংস্থাটির জরুরি উদ্যোগের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মীদের অবদান দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অনুষ্ঠানে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে মধুমতি ব্যাংকের 53তম শাখা উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের শেরিবাংলা সড়কে এর উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির। শাখাটির দ্বিতীয় তলায় পাশে একটি এটিএম বুথও উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, সারা দেশে ব্যাংক খাতে চলমান সংকট ও অস্থিরতার মধ্যে দক্ষ পরিচালনা পরিষদের কারণে সব সমস্যা কাটিয়ে উঠেছে মধুমতি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মান্নান খান সহ অনেকেই। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।